ভরা মৌসুমেও পর্যটক নেই কিশোরগঞ্জের নিকলি হাওরে। পর্যাপ্ত পানি না থাকায় ফাঁকা পড়ে আছে পর্যটন কেন্দ্রগুলো। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ট্রলার ও নৌকার মাঝি মালিকরা। একদিকে হাওরের ফসল হারানোর কষ্ট, অন্যদিকে পর্যটক সংকটে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়েই বিপাকে স্থানীয়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বর্ষা এলে কিশোরগঞ্জের নিকলি হাওর মুখর হয়ে উঠত হাজারো পর্যটকদের পদচারণায়, কিন্তু এবার নেই সেই চিত্র। পর্যাপ্ত পানি না থাকায় কমেছে পর্যটকদের সমাগম, ফলে অলস সময় কাটছে শত শত ট্রলার ও নৌকার মাঝি মালিকদের। অন্য বছর সাপ্তাহিক ছুটির দিনে একটি ট্রলারে 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত আয় হতো। এবার 1000 টাকাও আয় করা কঠিন হয়ে পড়েছে। অনেক মাঝি ঋণ করে নতুন নৌকা কিনলেও পর্যটক না থাকায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। বছর পর্যটনবাসী প্রথম থেকে আসতেছে না, আর এই নৌকা লয়ে আমরা খুব বিপদে আছি। আমরা নৌকা নিয়ে এই ঘাটে বসে আছি, সারাদিন গেছে, এখন আমরা ভাড়া পাই নাই। নৌকাটা আর আপনার খরচ আছে আপনার 5000 টাকা নৌকাটা বাসা থেকে নিয়ে এখানে আসলে। পর্যাপ্ত পানি না থাকায় হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। আসছিলাম হাওড়ে ঘোরার জন্য, তা ভাবছিলাম পানি অনেক বেশি, আইসা দেখি ভাই পানি নাই। আমি তো পানি দেখতাম, দিয়ে পানি শুকিয়ে গেছে, সবকিছু পানি টানি নাই। পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। প্রতি বছরই অভিযোগ আসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সবাইকে নিয়ে বসবো এবং ভাড়াটা নির্ধারণ করে দিব। এছাড়া পর্যটকদের সুন্দর পরিবেশের জন্য আমরা নিকলিকে ক্লিন নিকলি একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। পর্যটনের স্বাদটা গ্রহণ করতে যাই বিভিন্ন এলাকায়, ওই এলাকায় আমরা অস্থায়ীভাবে পুলিশ কন্ট্রোল রুম করবো, সেখানে যাবতীয় তথ্য পাবে। পানি বাড়লে পর্যটকদের পদচারণায় মুখর হবে হাওড়াঞ্চল, হাসি ফিরবে দুশ্চিন্তায় দিন কাটানো নৌকার মাঝি মালিকদের মুখে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।